বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আদ-দুখান, আয়াত ১ হামিম। আয়াতের তাফসীর। হামিম। আয়াত ২ শপথ সুস্পষ্ট কিতাবের। আয়াতের তাফসীর। সুস্পষ্ট গ্রন্থের শপথ। আয়াত ৩ আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রাতে, আমি তো সতর্ককারী। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি এক বরকতময়, আশিসপুত শবে কদর রাতে। নিশ্চয় আমি সতর্ককারী। ২ বরকতময় বা আশিসপুত রাত বলতে কদরের রাত শবে কদরকে বুঝানো হয়েছে। যেমন অন্যত্র পরিষ্কারভাবে বলা হয়েছে, অর্থাৎ আমি এই কুরআন শবে বদরে মহিয়াশী রাতে অবতীর্ণ করেছি। সূরা কদর। আর এই শবে কদর রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে কোনো একটি রাত, যেমন হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং কুরআন অবতীর্ণ হয় রমজান মাসে। যেমন মহান আল্লাহ বলেন, অর্থাৎ রমজান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে। সূরা বাকারা 185 এই আয়াতে কদরের এই রাতে বরকতময় রাত গণ্য করা হয়েছে। আর এই বরকতময় হওয়াতে সন্দেহই বাকি। প্রথমত এ রাতে কুরআন অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়ত এ রাতে বহু ফেরেশতা সহ জিবরিল আমিনও অবতরণ করেন। তৃতীয়ত সারা বছরে সংঘটিত হবে এমন ঘটনাবলীর ফায়সালা করা হয়, যে কথা পরে আসছে। চতুর্থত এই রাতের ইবাদত 1000 মাস 83 বছর 4 মাস এর ইবাদতের থেকেও উত্তম। শবে কদর বা বরকতময় রাতে কুরআন অবতীর্ণ হওয়ার অর্থ হল, এই রাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়। অর্থাৎ সর্বপ্রথম এই রাতেই তার উপর কুরআন অবতীর্ণ হয়। অথবা অর্থ হল, এই রাতে লওহে মাহফুজ থেকে কুরআনকে বায়তুল ইজ্জাতে অবতীর্ণ করা হয়, যা নিকটতম আসমানে অবস্থিত। অতঃপর সেখানে থেকে প্রয়োজন ও ঘটনাঘটনের চাহিদা অনুযায়ী 23 বছরের বিভিন্ন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ করা হয়। কেউ কেউ বরকতময় রাত বলতে শাবান মাসের 15 তারিখের রাত শবে বরাত কে বুঝিয়েছেন। কিন্তু এ কথা সঠিক নয়। যখন কুরআনের স্পষ্ট উক্তি দ্বারা এ কথা সুসাব্যস্ত যে কুরআন শবে কদরে অবতীর্ণ হয়েছে, তখন এ থেকে শবে বরাত অর্থ নেওয়া কোনোভাবেই ঠিক নয়। তাছাড়া শবে বরাত শাবান মাসের 15 তারিখের রাত এর ব্যাপারে যতগুলো বর্ণনা এসেছে, যাতে এ রাতের মাহাত্ম্য ও ফজিলত কথা বর্ণিত হয়েছে অথবা যাতে এ রাতকে ভাগ্য নির্ধারণের রাত বলা হয়েছে, সে সমস্ত বর্ণনাগুলো সনদের দিক দিয়ে জাল অথবা দুর্বল। অতএব সে বর্ণনা গুলো কুরআনের সুস্পষ্ট বর্ণনার মোকাবেলা কিভাবে করতে পারে? 2 অর্থাৎ কুরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হল মানুষকে শরঈ উপকার অপকার সম্পর্কে অবহিত ও সতর্ক করা, যাতে তাদের উপর হুজ্জত কায়েম হয়ে যায়। আয়াত 4 এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আয়াতের তাফসীর। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। 1 ফায়সালা করা হয় এবং এ কাজকে এ ব্যাপারে দায়িত্বশীল ফেরেশতাকে সোপর্দ করে দেওয়া হয়। হিকমতে পরিপূর্ণ, গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতিটি কাজই হিকমতে পরিপূর্ণ হয়। অথবা অর্থ মজবুত, পাকাপোক্ত, যাতে কোনো পরিবর্তন সাধন সম্ভব নয়। সাহাবা ও তাবেঈন থেকে এর ব্যাখ্যায় বর্ণিত হয়েছে যে, এই রাতে আগামী বছরের জীবন মরণ ও জীবিকার উপায় উপকরণের ফায়সালা লওহে মাহফুজ থেকে অবতীর্ণ করে ফেরেশতাদেরকে সোপর্দ করা হয়। ইবনে কাসির।